ধর্মপদের অস্ত্রতা কথাটা বলতে তোমার জিভটা আলোচনা হলো না? বিবেককে মনুষ্যত্ব চিৎকার করে উঠলো না? দাদু ভাইকে অত দূরে কিনা পাঠালে নয় খোকা, সকাল থেকে কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। দেখ না বাবা, বাবাকে বলে এই তুমি আমার ছেলেটার ভবিষ্যৎ একবার সঞ্চার করে দেবে। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ আমার সন্তানের প্রতি আমার কোনো মায়া নেই। এই কথা ভাবলে কি করে তোমরা? আশ্চর্য মনোবৃত্তি তোমাদের। আমি তা বলছি না বাবা, আমি বলছিলাম এখানে কোনো স্কুলে যদি বলেছ আর কোনোদিন ও কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না। এই সংসারের ভার যদি খেতে হয় আমাদের কোন ব্যাপারে তোমরা না চালাবে না। যার সৌভাগ্যে আজ তোমার সুখের মুখ দেখবি, যার দৌড়াতে আজ গাড়ি করে তোমরা কোথাও গঙ্গা যাইতে যাচ্ছ, তাকে যে তোমরা কি চোখে দেখো জানতে কিন্তু আমার বাকি নেই। তবে একটা কথা তোমরা মনে রেখো, তোমরা স্নেহ করলেই অপর পক্ষ তোমাকে সুরক্ষা করবে। জিনিস কোনদিন এক তরফা হয় না। বল বল খোকা বল, তোর যা খুশি তুই তাই বল, আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি। আমাদের মহা সুখে রেখেছে, শান্তি একেবারে তেলের মতো গড়ে পড়ছে। শুধু শুধু কেন দুঃখ পাচ্ছ? অদৃষ্টের উপর তো কারোর কোনো হাত নেই। জানি, সে কথা আমিও জানি। হ্যাঁ, দুঃখ শুধু একটাই যে ছেলে আমাদের উঠতে বসতে শুতে বুঝে দিচ্ছে ওই বইয়ের ভাগ্যে নাকি আমাদের কপাল ফিরেছে। বইয়ের কথা শুনে না চললে কপালে তোমাদের অনেক দুর্ভোগ আছে। আমরা অন্য কোথাও চলে যাই। তাই যাব নরুর মা, অবসর প্লাস্টিকারি কোন বিকল্প পথ খোলা নেই নরুর মা। সারা জীবন কলম পেতেছি, যোগ বিয়োগের অঙ্ক কষেছি, নিজের জীবনের অঙ্কটা আমি আমি যাব না, তোমাদের ছেলে আমি কোথাও যাব না। মাকে তুমি বুঝিয়ে বলে দাও, অতদূর আমি পড়তে যাব না। দাদু ভাই ঠিক কাঁদিস না। আমার যদি শক্তি থাকতো তোকে আমি আমার এই বুকের মাঝে লুকিয়ে রাখতাম, কিন্তু ওরা তো আমার কথা শুনবে না রে দাদু ভাই, আমার কথা ওরা শুনবে না। দাদু ভাই, এই সংসারে আমার কোনো কথাই শুনবে না। এখানে শুরু করা হচ্ছে। চলে আয়, চলে আয় বলছি। আমি যাব না, দিদাদের ছেলে আমি কোথাও যাব না। অদৃষ্টে তো অনেক দুঃখ আছে, যাবো এখনো বলছি ভালোই ভালোই চলে আয়। আর দিদি এলে আর মাংস আলাদা করে দেবে। তাই দি, আর তবু আমি দার্জিলিং যাব না। আমার অনুরোধ বাবা,
দেব 2-4 দিন আমার কাছে থাক, দেখি আমরা বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারি কিনা। ছেলে মানুষ। আপনি চুপ করুন। বস্তির মানুষ কোথায় জন্মেছেন, হাই সোসাইটির আদব কথা বুঝবেন কি করে? আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, দেওয়ার জন্য আপনাকে মাথা ঘামাতে পারবে না। এতটুকু ছেলে জাতির ধরবে। আপিল দিদের জন্য তোমরা আমাদের দায়ী করছো কেন? 15 বছর বয়স থেকে ও তোমাদের অবশ্যই মানুষ, ছুটি ছাটাই ছাড়া এখানে আসে না। আর হুকুমে তোমাকে বাড়িতে নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ হুকুম। কাল সকাল আমার দার্জিলিং যাওয়ার কথা, কেন কেন ওকে বাড়িতে নিয়ে এসেছো? ছোট লোক ইঁদুর, কেন তোমার অদৃষ্ট সুপ্রচন্ড। কাল আমি বাড়িতে ছিলাম না, আর তা না হলে দেখে বলতাম। দেখো দেখো হেমাদ্রি, যদি আমার ছেড়ে দেবো, ছোট লোক জানোয়ার। তুমি কিন্তু শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ হেমাদ্রি। ওই যা যা যা, যে দাদার মাথায় কাটাল ফিরে তার আবার বড় পাতা। আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয় হেমাদ্রি, এখনো সংযম হও বলছি, নাইলে আমি তোমাকে লাস্ট। তুই এখান থেকে চলে যা বাবা। কি হবে এদের সাথে ঝগড়া ব্যাপার করে? আমার ছেলে যখন আমার পাশে থাকলো না, তখন বাইরের লোক এসে আমার সংসারে রাগ করাতে পারত না। ঝগড়া বিবাদ আমিও করতে চাই না বাবা, আমিও করতে চাই না, কিন্তু ওরা যদি পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে আমিও ছেড়ে কথা কইব না। এতদিন ওদের অনেক অত্যাচার আমরা মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর দেখো বৌদি, ছেলেটাকে কাল তুমি চোরের মতো নিয়ে এসেছো। আমি বাড়িতে থাকে মজা না তোমাকে টের পাইয়ে দিলাম। দেবু এদিকে আয়। না আমি যাব না। এখন চলে আয় বলছি। না আমি দিদার কাছে থাকবো। দেবু আজকে দিনটা না হয় আমার কাছেই থাকবো না। আপনি চুপ করুন, আপনাকে বলেছি না আমার কোনো কাজের মধ্যে আপনি না করতে আসবেন না। দেবু মুখের কথা হবে না দিদি, বড় কথা বলছে সোজা হয়ে গেছে। কথাই বলে মারের নাম মধুসূদন। ছেলে ছেলে মানুষ করা যায় না হেমাদ্রি। ওর অবচেতন মানে আছে মায়ের জন্য পুঞ্জীভূত অভিমান। যে সন্তান জন্ম থেকে মায়ের বাচ্চা পান করেনি, সে সন্তান কোনোদিন মাকে শ্রদ্ধা করতে পারে না, ভালোবাসতে পারে না, দেবু তুই কি তোমার বিচার পরীক্ষা দিচ্ছিস? আমি কিন্তু সারা রাত জেগে এসেছি, আমার মাথা কিন্তু রক্তে উঠে যাচ্ছে। এখন চলে আয় বলছি। তুমি যাও বাবা, তুমি যাও, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি। 10টা নয় 5টা নয়, একটা মাত্র সন্তান শিবরাত্রির সন্তান। আমার কথাটা কানে গেল তোর? এখন হিমুর সঙ্গে চলে যা বলছি। মায়ের আমার তো হতো নিয়ে না তোমায়। গরমের ছুটিতে এসে আমার কাছে তুমি 2 দিন থেকে দিও। আজকে যাও আজকে যাও। না দেবু আমি যাব না। না না আরে মাথা, কাজ আমি শেষ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, তুমি মাথা ঠান্ডা করো, তুমি ভেতরে যাও, ভেতরে যাও, বিশ্রাম করে যাও, যাও তুমি ভেতরে গিয়ে বিশ্রাম করো। মার খাও, তোমার ছোড় নেই তো। বড় হলে একটা মালটা হবে না, আর দেখতে হবে না। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বিংশ শতাব্দী উজ্জ্বল করতে পারবে তুমি।
আবার ধরছি বল আয় আমার কাছে আয় আমার সঙ্গে যাবো দিদাকে মা ধাক্কা মারলো কেন? আমাকে ছেড়ে ফেলে দিল কেন? দেবু এর বিচার তোমাকে করতে হবে বাবা। দেবু তোমার মা বাবাকে কেন শ্রদ্ধা করে না? আমি তাদের শ্রদ্ধা করবো কেন? তুমি যেমন দামি পোশাক পরেছো, মা দামি শাড়ি পরেছে, দাদু দিদা দামি কাপড় নেই কেন? মা দাদু দিদাকে অশ্রদ্ধা করে, আমাকে বোনকে শ্রদ্ধা করতে বলে। নিজেরা অশ্রদ্ধার মতো ব্যবহার করবে আর আমাকে বলবে সভ্য হও। শুনবো না, ওদের কোনো কথাই আমি শুনবো না। এসব কথা ওকে কে শিখিয়েছে মা? তুই বলতে চাস আমরা তোর ছেলেকে? না না বলা বলে কি আছে, তোমরা যে সুষমনটাকে বেশি তুলেছিল, নইলে 10-11 বছরের বাচ্চা ছেলে কি করে বলে মা দিদাকে শ্রদ্ধা করে না? নিশ্চয়ই এসব কথা নিয়ে সামনে তোমরা আলোচনা করছো। নইলে ও কি করে বলে যে মার পরনে দামি শাড়ি আর দিদার পরনে সস্তা শাড়ি? তোমাদের কপালে অনেক দুর্ভোগ আছে বা শত চেষ্টা করো, আমি তোমাদের সেই দুর্ভোগ বোঝাতে পারবো না। ছি 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 ছি, এই তোমাদের প্রবৃত্তি। শ্রমা যে দামের শাড়ি পরবে তোমাকেও সেই দামের শাড়ি পরতে হবে। তুমি কি কচি খুকি? আমি কিন্তু ঘাসের মধ্য দিয়ে চলি না মা, গায়ের জ্বালা কিন্তু আমি বুঝি। নদনকে যদি আমার ফার্মে মোটা মাইনের চাকরি দিতে পারতাম তাহলে বোধ হয় ওই দেবুর কানে তোমরা মন্ত্র দিতে পারতে না। যতই তোমরা মন্ত্র ঢালো না কেন বাবা, নদনের মতো পদার্থের চাকরি আমার ফার্মে হবে না। আমি রাস্তা থেকে লোক ধরনের চাকরি দেবো, কিন্তু ওই কুলাঙ্গারটাকে দায় তুই শুধু শুধু আমাদেরকে দোষারোপ করলে চাইল। ভগবান সাক্ষী, আমরা যদি দাদু ভাইকে কোনো চুক্তি দিয়ে থাকি আমাদের মাথায় ধরা কাকে বলবো, কাকে বোঝাবো আমার এই মনের ব্যথা? কত আশা করে আমি ছেলের বিয়ে দিয়েছিলাম, আশা মানুষের আশা আশা মায়া বুকের মাঝারে স্বপনের মায়া বাস্তব কায়া। হায় রে আশা বাস্তব হায় রে আশা
ভাবি মনে আমি ভাবনা দেশা নিয়তি হাসিতে ওঠে ঘূর্ণিঝড় ভাবি মনে ভাবনা দেশা নিয়তি হাসিতে ওঠে ঘূর্ণিঝড় স্বপ্ন টুটিল আশা পড়িল স্বপ্ন টুটিল আশা পড়িল সহয় মাঝারে স্বপ্নের মায়া বাস্তবতা রে আশা ও মায়া জীবন সাগরে সাদা ফোটে ফুল ফুল সে তো জীবনের ভুল জীবন সাগরে সাদা ফোটে ফুল ফুল সে তো জীবনের ভুল তবু আশায় আমি পারি না ছাড়িতে তবু আশায় আমি পারি না ছাড়িতে আশায় কবি স্বপ্নের মায়া বাস্তব কায়া আশা মায়া স্বপ্নের মায়া বাস্তব কায়া রে আশা শুধু মায়া তবু কেন বেঁচে আছে আমি বুঝতে পারছি না এভাবে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়ার ছেড়ে ভালো মানুষের সব আশাই কি পূর্ণ হয় মা সব বাসনাই কি সার্থক হয় ছেলে মেয়েদের শান্তিতেই মা বাবার শান্তি তাদের আনন্দেই মা বাবার আনন্দ তাদের মধ্যেই মহত্বের প্রকাশ সে কথা আমিও জানি সে কথা আমিও জানি
কিন্তু আমার এই মনটাকে আমি যে কিছুতে আমি যে প্রমাণ দিতে পারছি না। একটা সন্তান, একটা সন্তানকে এই পৃথিবীতে আনতে এই মাকে যে কি অসহ্য মুখ যন্ত্রণা ভোগ করতে হয় একমাত্র এই মা আর কেউ জানে না, আর কেউ জানে না। সেই সন্তান যদি এই মায়ের প্রাণে ব্যথা দেয়, সে দুঃখ জায়গা আমার চারিদিকে অবিরাম চলছে ভাঙা খেলা। ছেলেরা স্কুল কলেজের চেয়ার, নাবালক ছেলেমেয়েরা বাক্স ভেঙে রাজনীতিকাররা দল ভাঙছে। আর ওই স্ত্রী ভাঙছে স্বামীর বিশ্বাস। বিরাট ভাঙড়ের মধ্য দিয়ে আমরা আনন্দে অবক্ষয়ে তৈরি হয়েছি। সন্তোষ আনন্দ, এত মজার কথা বলতে পারো? সত্যি বলছি রমা, সিঁদুর মুছে ফেলে না তোমাকে এখনো বিয়ে দেওয়া যায়। যাই বলছি চেষ্টা করে দেখতে পারো, তবে আমি বাজি ধরে বলছি, পাত্র পক্ষ যদি বুঝতে পারে তোমার 12-13 বছরের ছেলে আছে তোমার, আমার নামে তুমি কুকুর পুষো, এখন যে লাভলি চেহারা তোমার, ইউ আর এ বিউটিফুল লেডি। আজ কিন্তু তোমার বন্ধুকে বলে দেবো। আমি ভয় করি না, ছয়জনও জানে তোমার উপর কিঞ্চিত দুর্বলতা আছে আমার। জানি বলছি আমার তোমার এই হাসি, তোমার কথা, তোমার এই মন মাতানোর সৌন্দর্য। স্বর্ণেন্দু লাফালা ফালা 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 রে লাফালা, আজ রাতে হইব কিছু পীড়িতের খেলা।
আরে দেখুন না, আমি কাউকে পরোয়া করি না। আমি আজকে তুমি তুমি এই সমাজের একটা জীবন্ত নারীর অবসরের মনে সীমান্তর স্ত্রিয়াকে সুর সুর দিয়ে জাগ্রত করার চেষ্টা করছে। চল যাও, চল যাও এখান থেকে, নাহলে তোমাকে আমি এমন শিক্ষা দেবো তুমি জীবনে ভুলতে পারবে না। শিক্ষা দেবে আমাকে? আমার নাম নীলকণ্ঠ, এই সমাজের বিষ আমি বন্ধুত্ব করে পান করেছি। এই কলাপুটো সমাজকে উচ্ছৃঙ্খলা রোলা দল উঠলে দুটি ধরা দুটি, কিন্তু যাত্রীরা নির্বিকার আমরা জল সেচে পাগল। তুমি কি বিদ্যাসাগরের উত্তর? তুমি কি তাদের বংশধর? তুমি কি অগ্নি সেচে